স্কুলে গেলে একটা বাচ্চা শিখতেছে আমি বাঙালি জাতি, আরব জাতি, বাংলাদেশি জাতি। আসলে রাষ্ট্রই তাকে কাফের বানাচ্ছে, অমানুষ বানাচ্ছে, শয়তান বানাচ্ছে। তাকে শেখানো উচিত ছিল মুসলমান হলে আমি মুসলিম জাতি, আর মানুষ হিসাবে আমি মানব জাতি। আমার জাতীয়তা, আমার অস্তিত্ব, আত্মপরিচয়ের ভিত্তি দেশ, রাষ্ট্র, ভাষা, গোষ্ঠী, লিঙ্গ নয়। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আমি কোনো বস্তু পূজা করি না, একমাত্র আল্লাহ তাআলার নামে আমার জীবন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোকে, রহমতে, হেদায়েতে আমার জীবন। এটা না শিখাই তাকে শিখাচ্ছে আমি বস্তুবাদী। তো এই বাঙালি জাতীয়তাবাদ, এটা ভাষাগত জাতীয়তাবাদ, আওয়ামী লীগের জাতীয়তাবাদ, বিএনপির জাতীয়তা, রাষ্ট্রীয় জাতীয়তাবাদ, এগুলো সবগুলা বস্তুবাদী মতবাদের শাখা। ঠিক সৌদিরা ওরা ওখানে শিখায় আমি সৌদি জাতি, আমার জাতীয়তার ভিত্তি সৌদি গোত্রবাদ। সে তো সৌদি গোত্রে জন্মগ্রহণ করে নাই, তো ওই জাতীয়তা কিভাবে দাবি করে যে আমি সৌদিদের গোলাম? কুত্তার গলায় বেল্ট লাগায় মালিকের নাম লেখে। তো ওরাও সৌদি লেখে যে ওরা সৌদি মামলুক, অর্থাৎ সৌদি গোত্রের ওরা গোলাম, দাস হিসাবে। এটা সবাই সৌদি জাতীয়তা শিখায় এইভাবে। মানে এই জন্য অরাজনৈতিক হওয়া, এটা মানে জীবন জগতের নিয়ন্ত্রণ, ক্ষমতা সব বাতিলের হাতে ছেড়ে দেওয়া, ইসলামকে, মানবতাকে, জীবনকে, অধিকারকে, স্বাধীনতাকে কবর দেওয়া, নিষিদ্ধ করে দেওয়া। এই জন্য মানে বর্তমান দুনিয়ায় অনেক দিক থেকে সমস্যা। একদিকে ভুয়া ইসলাম বাইর হয়ে গেছে, আরেকদিকে মিথ্যা ধর্মগুলো আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতেছে, আরেকদিকে বস্তুবাদী মতবাদ মানুষের ঈমান হরণ করতেছে। মানে বস্তুবাদী মতবাদ, কলেমা সম্পূর্ণ বিপরীত জিনিস। আমি বস্তুবাদে থাকলে আমি ইমানদার হওয়া দূরের কথা, আমি মানুষ দাবিও মিথ্যা হয়ে যাবে। তো সেখান থেকে এখন এই জন্য সব মানুষকে উদ্ধার করা, আমরা সবাই মিলেমিশে আবার আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে, আসল ইসলাম আমাদের প্রেরণাদের দেওয়া, কারবালার শাহাদাতের আমানতের যে ইসলাম, মকবুল সাহাবায়ে কেরামের যে আসল ইসলাম, ভাই বোন সবাইকে নিয়ে যে ইসলাম, সব মানুষের জন্য রহমতের যে ইসলাম, আকীদা, আধ্যাত্মিক, রাজনৈতিক সব দিকে যে পূর্ণাঙ্গ ইসলাম, আমার আকীদা আমার, কিন্তু মানে রাজনৈতিক ময়দানে সেখানেও সেটা আমাদের জন্য আকীদা ভিত্তিক, অন্য মানুষের জন্য সেটা সত্য মিথ্যার, ন্যায় অন্যায়ের, ভালো মন্দের একটা, সেখানেও একটা আকীদা নিহিত আছে। যেমন চুরি ডাকাতিকে, অন্যায়কে, খুন জুলুমকে একটা ভালো মানুষ হলে মুসলমানও বলবে অন্যায়, একটা হিন্দু খ্রিস্টানও বলবে যে চুরি ডাকাতি, ধর্ষণ করা অন্যায়, যদি তার বিবেক থাকে। তো একটা অমুসলিম যখন চুরি ডাকাতি, ছিনতাই করা, খুন করা, রেপ করাকে অন্যায় বলে, সেটা তো সে আর আমার কোরআন হাদিস দিয়ে বলে না, তার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতে যে একটা ন্যাচারাল বিবেক মানুষ হিসাবে, সেটা অ্যাঙ্গেল থেকে বলে। তো ওই বিবেকের ধারায়ও মানে বর্তমান যে রাজনীতি পৃথিবীতে, এটা ঈমান বিরোধী, জীবন বিরোধী, ধর্ম বিরোধী, মানবতা বিরোধী অপরাধ। যে দৃষ্টিতে একটা হিন্দু খ্রিস্টানও চুরি ডাকাতি, খুনকে অপরাধ বলবে, সেই একই মাপকাঠিতে বর্তমান রাজনীতিটাও জীবন বিরোধী অপরাধ, মানবতা বিরোধী